আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই অদ্ভুত লোকটা। এক একটা মানুষের কিছুতেই বয়সটা ঠিক বোঝা যায় না। 40ও হতে পারে, আবার 65 হতে পারে। ঠিক এই রকমই একটা লোক বসে থাকে পার্ক সার্কাসের ময়দানে প্রত্যেক শনিবার। লোকটি পরে থাকে একটা সরু পাজামা আর একটি রংচঙে জোব্বা। মুখে কাঁচা পাকা দাড়ি, চোখে চশমা, মাথায় একটা চ্যাপ্টা টুপি। গনগনে রোদের মধ্যেও লোকটি পার্কের বেঞ্চে দুপুরবেলা বসে থাকে, এক দৃষ্টে চেয়ে থাকে ঘাসের দিকে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় দীপু মাঝে মাঝে পার্ক সার্কাসের ময়দানের ভেতর দিয়ে শর্টকাট করে। লোকটি দেখতে কেমন যেন অদ্ভুত লাগে। একই রকম পোশাক, প্রত্যেক শনিবার ঠিক একই জায়গায় বসে কেন থাকে এই মানুষটা? সবসময়ও একলাই থাকে, ওর পাশে কেউ বসে না। একদিন ছুটির পর বৃষ্টির মধ্যে স্কুল থেকে বেরিয়েছে দীপু। পার্কে রেলিং টপকে দৌড় লাগাতে গিয়ে আছাড় খেয়ে পড়ল। তাড়াতাড়ি উঠে ছড়িয়ে পড়া বইগুলো গুছিয়ে নিচ্ছে। এমন সময় দেখলো একটু দূরের বেঞ্চে সেই দাড়িওয়ালা কালো চশমা পরা লোকটা তাকিয়ে আছে তার দিকে। দীপুর সঙ্গে চোখাচোখি হতেই লোকটা হাতছানি দিয়ে তাকে কাছে ডাকলো। দীপুর এখন মোটেই বৃষ্টিতে ভিজতে ভিজতে লোকটার সঙ্গে কথা বলার ইচ্ছে নেই, কিন্তু এই লোকটাই বা শুধু এখানে বসে বৃষ্টিতে ভিজছে কেন? দীপুর কৌতূহল হলো। সে এগিয়ে গেল লোকটার দিকে। লোকটি বলল, ইস্টুম কিস্টুম দ্রুক দ্রুক। এ আবার কি ভাষা? এই লোকটা কি কাবুলিওয়ালা নাকি? চেহারা দেখে তো মনে হয় না। লোকটি রোগা পাতলা চেহারা। দীপু কখনো রোগা কাবুলিওয়ালা দেখেনি। দীপু বলল, কে? নেই জানতা। লোকটি এবার দুটো আঙুল তুলে জিজ্ঞাসা করলো, হিন্দি না বাংলা? দীপু বলল, বাংলা। এবারে লোকটা ভাঙা ভাঙা উচ্চারণে বলল, বেশ কথা, আমি বাংলা জানি। এই লিজিয়ে খোকাবাবু, চকলেট খাও। লোকটি তার জোব্বার পকেট থেকে একটা আধ ভাঙা চকলেটের টুকরো বার করে দীপুর দিকে এগিয়ে দিল। দীপুর হাসি পেল। লোকটা কি তাকে ক্লাস 6-7 ছেলের মতন বাচ্চা ছেলে পেয়েছে? ভুলিয়ে ভালিয়ে ঘুমের ওষুধ মেশানো চকলেট খাইয়ে তারপর চুরি করে নিয়ে যাবে। দীপু এখন ক্লাস 9-এ পড়ে। সে ইচ্ছে করলে এই রোগা লোকটাকে ল্যাং মেরে ফেলে দিতে পারে। দীপু বলল, আমি চকলেট খাবো না। আপনি আমায় ডাকলেন কেন? লোকটি চকলেটটা নিজের মুখে ভরে দিয়ে বলল, তোমার নাম তো দীপক মিত্র আছে, তাই না? দীপু একটু অবাক হলো। লোকটি তার নাম জানলো কি করে? লোকটি তার সঙ্গে ভাব জমাতেই বা চাইছে কেন? তবু সে বলল, মিত্রা নয়, মিত্র। আমি আর বৃষ্টিতে ভিজতে পারছি না। কি বলতে চান চটপট বলুন। লোকটা হঠাৎ সারা মুখ হাসি ছড়িয়ে বলল, তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি আমার বাড়িতে যাবে? বেশি দেরি হবে না, স্রেফ আধ ঘন্টা থাকবে। দীপুর মনে হলো, এই লোকটা তো তাহলে সত্যিই ছেলে ধরা। স্কুলের কাছে বসে থাকে ভুলিয়ে ছেলে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। দীপুদের স্কুলে ক্লাস 8-এর ছেলে অর্ণব সরকার গত মাসে নিরুদ্দেশ হয়ে গেছে, তাকেও কি এই লোকটা ধরে নিয়ে গেছে নাকি? দীপুর কিন্তু একটু ভুল হলো না। সে বলল, আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন কেন? কেন? আমি মাছ খাই না, শুধু মাংস খাই। আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসঙ্গে মেখে খাই। দুধ আর কোকো মিশিয়ে খাই। এসব খাওয়াতে পারবেন? লোকটা হা হা করে হেসে উঠে বলল, বেশ তো, আমি তোমাকে মুরাগ মুসাল্লাম খাওয়াবো, ঠান্ডা লস্যি খাওয়াবো, যদি তুমি একটু কাম করতে পারো। ধ্যাৎ, বলে দীপু আবার চলতে শুরু করলো। লোকটা তখনও হাসতে লাগলো জোরে জোরে। দীপু আর পিছন ফিরে তাকালো না। একটুখানি যেতে না যেতেই কোথা থেকে একটা মস্ত বড় কুকুর তেড়ে এলো দীপুর দিকে। গলায় বেল্ট বাঁধা একটা অ্যালসেসিয়ান। কারোর বাড়ির পোষা কুকুর হঠাৎ বেরিয়ে এসেছে। দীপু এমনিতে কুকুর দেখে ভয় পায় না, কিন্তু এই কুকুরটা তেড়ে আসছে তার দিকেই। পার্কে আর কোনো লোকজন নেই, কুকুরের সঙ্গে ছুটেও পারা যায় না। দীপু তাড়াতাড়ি আর একটা বেঞ্চের উপর উঠে দাঁড়ালো। কুকুরটা সেখানে এসে যেই দীপুর উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, অমনি একটা লাল রঙের ফাঁস এসে পড়লো কুকুরটার গলায়। দীপু দেখলো সেই কালো চশমা পরা লোকটাই দড়ি ছুঁড়ে কুকুরটাকে বেঁধে ফেলেছে।
তারপর কুকুরটাকে টানতে টানতে নিজের কাছে নিয়ে লোকটা তার গলা থেকে ফাঁস খুলে দিল। তারপর কুকুরটার মাথায় একটা চাপড় মেরে বলল, যা ভাগ। অত বড় কুকুরটা এখন দারুণ ভয় পেয়ে লেজ গুটিয়ে প্রাণপণে দৌড়ে পালিয়ে গেল। লোকটা আবার দীপুকে দেখে হাতছানি দিয়ে বলল, ইধার এসো দীপক বাবু। দীপু বলল, থ্যাংক ইউ, আমার বাড়ি ফেরার দেরি হয়ে যাচ্ছে। লোকটা উঠে দাঁড়িয়ে বলল, ভয় নেই দীপক বাবু, এই মিনিট ছাড়ে একটা কথা বলি, তোমাকে একটু চিজ দিতে চাই, বহু দামি চিজ। দামি চিজ মানে দামি জিনিস? সেটা আমাকে দেবেন কেন? দেব, তোমাকে আমার পছন্দ হয়েছে সেই জন্য। আর তার বদলে তোমাকেও একটা কাজ করে দিতে হবে। যাবে আমার বাড়িতে? না, স্কুল থেকে ঠিক সময় বাড়ি না ফিরলে আমার মা চিন্তা করবে। তাছাড়া আমি বৃষ্টিতে ভিজে গেছি, সামনেই আমার পরীক্ষা। ঠিক আছে, বৃষ্টি থামিয়ে দিচ্ছি। এই দেখো, 1 2 3। হাতের সে লাল রঙের দড়িটা শূন্যে ছুঁড়ে দিয়ে লোকটা 5 পর্যন্ত গুনে বলল, এই দেখো, বৃষ্টিকে আমি বেঁধে ফেলেছি, একবারে রোদ উঠবে। বৃষ্টি সত্যিই থেমে গেল, যদিও আগে থেকে একটু কমে আসছিল। দীপু হেসে বলল, আপনি বুঝি কুকুরের মতন বৃষ্টির গলাতে দড়ি বাঁধতে পারেন? আপনি আপনি বৃষ্টি কমে গেছে। তো বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন, আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।